কাজেই as-সুন্নাহ ইয়ানি হিয়া আল-মাসদারিয়া, as-সুন্নাহ তো সেটি একটি মাসদার, তার ফেল রয়েছে, তার ভার্ব রয়েছে। সান্না ইয়াসুন্নু, যার অর্থ হচ্ছে পথ, পন্থা, পদ্ধতি, কর্ম, রীতিনীতি। ভেড়া আমার, তাহলে সুন্নাতের অর্থ আমরা মিনিংটা কি পেলাম? সুন্নাত অর্থ হচ্ছে পথ, পন্থা, পদ্ধতি, রীতিনীতি এবং তরিকা। যেমন as-সুন্নাতু মিনাল্লাহ, যেমনি ভাবে আমি আপনি বলতে পারি যে মহান রব্বুল আলামিনের সুন্নাত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাতটা কেমন? মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুল ইসরা সূরা নম্বর 17 আয়াত নম্বর 77 77তম আয়াতে কারীমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সুন্নাত মান ক্বাদ আরসালনা ক্বাবলাকা মির রুসুলিনা। ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আপনার পূর্বে আমি যত নবী রাসূল পাঠিয়েছি প্রত্যেকের একই রীতিনীতি ছিল, প্রত্যেকের একই তরিকা আমি আল্লাহ তাআলা দিয়েছি। কাজেই ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহউইলা, আপনি কখনোই আমি রবের রীতিনীতিতে কোনো পরিবর্তন বিবর্তন আপনি পাবেন না, আপনি দেখতে পাবেন না। ভেড়া আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় সুন্নাত আমরা পেলাম রীতি নীতি পন্থা। এবার আসি হাদিসের ভাষায়, ইসলামী শরীয়তের পরিভাষায় সুন্নাহ কাকে বলে? ভেড়া আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, কর্ম, মনোসমর্থন ইত্যাদি প্রত্যেকটা বিষয় হচ্ছে সুন্নাত। কোন মানুষ, কোন ব্যক্তি সুন্নাহকে ছাড়া কোরআন বুঝতে পারবে না। কোন মানুষ, কোন ব্যক্তি যদি বলে কোরআন তার জন্য যথেষ্ট হবে, তাহলে সে গোমরাহ হয়ে যাবে। কিভাবে গোমরাহ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যই মূলত হচ্ছে কি? আল্লাহ তাআলার আনুগত্য করা। নবীর অনুসরণই হলো মহান রব্বুল আলামিনের কোন করণ অনুসরণ করা। পবিত্র কোরআন সূরাতুন নিসা সূরা নম্বর 4 আয়াতে কারিমা 80তম আয়াতে আল্লাহ তাআলা কি বললেন আমরা সেটি দেখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। মহান রব্বুল আলামিন কি বলছেন? যে মানুষ, যে ব্যক্তি, যে আল্লাহর বান্দা বান্দি রাসূলের অনুসরণ করবে, রাসূলের আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, সে যেন স্বয়ং সরাসরি মহান রব্বুল আলামিনের আনুগত্য করলো। সুবহানাল্লাহ বলবেন না? এখানে আমরা কি পেয়েছি ভাইরা আমার? এখানে স্পষ্টভাবে সুন্নাতের ব্যাখ্যা আমরা পাচ্ছি, যেই ব্যাখ্যা, যেই বিষয়টি আমাদের বুঝতে সহজ হবে। তাহলে শরীয়তের পরিভাষায় সুন্নাহ ওই বিষয় যা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেয়েছেন। আমরা শুরুতেই কোরআনুল কারীমে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াতে কারিমা 3। 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। চমৎকার ভাবে মহান রব্বুল আলামিন তিনি বলছেন, ও আমার বান্দা বান্দীরা তোমরা শোনো, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা সেই বিষয়ের উপরে কি করবে? ইতাআত করবে, আনুগত্য করবে। সেই বিষয়ের প্রতি তোমরা কি করবে? অনুসরণ করবে, অনুকরণ করবে। কি নাজিল হয়েছে? তাফসীর ইবনে কাসির, তাফসীর ফাতহুল মাজিদ, তাফসীর আহসানুল বায়ান, প্রসিদ্ধ কয়েকটা তাফসীর আপনি দেখবেন, সেখানে স্পষ্ট নিয়ে আসা হয়েছে যে আল্লাহ তাআলা বললেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপরে যা এসেছে তোমরা তার অনুসরণ করো। তো আমি যদি প্রশ্ন রাখি যে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হয়ে আমরা কি পেয়েছি? কোরআন। কি পেয়েছি? কোরআন। সুবহানাল্লাহ।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা আমাকে কোরআনও দিয়েছেন, তার সাথে কোরআনের মতোই আরো একটি বিষয় দিয়েছেন, তা হচ্ছে সুন্নাহ। কি দিয়েছে? সুন্নাহ দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করার জন্য আল্লাহ তাআলা যেমন আদেশ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলছেন, ও উম্মতে মুহাম্মাদি, আমার আপনার নাজাতের ফয়সালা হবে সুন্নতকে কেন্দ্র করে। আপনি জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যেই রয়েছে আমার আপনার জন্য সফলতা। ভাইরা আমার, আলোচনা ডিপলি যাওয়ার আগে একটি অনুরোধ আপনাদের কাছে আমি রাখতে চাচ্ছি। পবিত্র কোরআন সূরাতুন নূর আয়াতে কারিমা 24 নম্বর সূরার 51তম আয়াত দেখবেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নামা কানা কাউলুল মুমিনিনা ইযা দু'উ ইলা আল্লাহি ওয়া রাসূল। মুমিনদেরকে যখন তাদের মধ্যকার বিষয়ে ফয়সালা করে দেওয়ার জন্য আল্লাহ আল্লাহর রাসূলের দিকে আহ্বান করা হয়, আল্লাহ আল্লাহর রাসূলের দিকে ডাকা হয়, যখন তাদেরকে সেদিকে কল করা হয়, তখন মুমিনদের ভাষা কি হয়? মুমিনরা তখন কি বলে? সামি'না ওয়া আতা'না ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনের 51তম আয়াতে জানিয়ে দিচ্ছেন, যখন মুমিনদেরকে কোরআন সুন্নাহর দিকে তাদের মধ্যকার বিভেদ মীমাংসা করে দেওয়ার জন্য ডাকা হয়, তখন তারা সেই মীমাংসা মেনে নিয়ে কোনো সংশয় না রেখে তারা এক বাক্যে বলে, আমরা রাসূলের কথা শুনলাম, অতঃপর নির্দ্বিধায় মেনে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আজকের এই সুন্নাতটা বাস্তবায়ন করতে পারবো না? মুমিনদের হলোটা কি আজকে? আরে মুসলিম উম্মতের হলোটা কি আজকে? যখনই তাদেরকে কোরআন সুন্নাহর দিকে ডাকা হয়, তখনই তাদের অনেক সমস্যা, অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়। কেন এমনটা হবে ভাইরা আমার? যে সুন্নাতকে কেন্দ্র করে আমার আপনার জান্নাত জাহান্নাম ঠিক রাখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে সুন্নাতকে কেন্দ্র করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত জাহান্নামের নিশ্চয়তা দিচ্ছেন, সেই সুন্নাতটা কতটা গুরুত্বপূর্ণ এই আয়াতে কারিমার মধ্যে ইতিআত করা, সুন্নাতের পাবন্দী হওয়ার জন্য আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন এবং বলছেন, ক্বালিলাম মা তাযাক্কারুন। ও দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে খুব সামান্যতম মানুষরাই উপদেশ গ্রহণ করে, কোরআন সুন্নাহর কথাগুলি তারা রিসিভ করে, কোরআন সুন্নাহর কথাগুলি তারা মান্য করে, কোরআন সুন্নাহর কথাগুলি তারা গ্রহণ করে, তারা পালন করে, খুব অল্প সংখ্যক। ভাইরা আমার, আমরা একটি জামাতবদ্ধ জীবন যাপনে যদি শতাধিক, সহস্র, লক্ষাধিক, কোটি কোটি মানুষ দেখি, কোন ফেরকাতুন নাজিয়া স্পষ্টভাবে কোরআন সুন্নাহকে বাদ দিয়ে কেউ দাবি করতে পারে না। ভাইরা আমার, ফিরকাতুন নাজিয়া, ফিরকাতুন নাজিয়া, ফিরকাতুন নাজিয়া। ভাইরা আমার, কোরআন সুন্নাহর মানদণ্ডে থেকে যদি আমি বলি যে ফিরকাতুন নাজিয়ার আমি অন্তর্ভুক্ত, আমাকে সহস্র মানুষের মতো হতে হবে না, আমাকে লক্ষাধিক মানুষের মাজলিসে বসতে হবে না, হতে পারে আকালিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে মানুষের মধ্য থেকে অল্প সংখ্যক বান্দা বান্দি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মহান রব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তারা অনুসরণ করে, তারা মেনে চলে। ভাইরা আমার, আমি বলছিলাম পবিত্র কোরআন সূরাতুল আরাফ সূরা নম্বর 7 আয়াতে কারিমা 3, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচনা যেই বক্তারাই রাখবেন, আমাদের স্লোগানটা কি হবে? সামি'না ওয়া আতা'না। কোরআন সুন্নাহর কোনো কথা, কোনো মোহরাঙ্কিত বাণী আমি আপনি শুনলাম, অতঃপর মেনে নিলাম। ও পর্দার অন্তরালের আমার মা, ও আমার স্নেহের বোন, আপনাদের কি বলবো, এই আয়াতটা যতদিন আল্লাহ তাআলা পৃথিবীতে আমাকে আপনাকে বাঁচিয়ে রাখবেন, এই আয়াতটা আমি মনে রাখবো, স্মরণে রাখবো। যখন কোরআন সুন্নাহ থেকে আমাকে আপনাকে কোনো বিষয়ে কল করা হবে, কোনো বিষয়ে ডাকা হবে, তখন নির্বিঘ্নে আমি আপনি সকলেই সামি'না ওয়া আতা'না, কোরআন সুন্নাহর কোনো কথা শুনবো, অতঃপর নির্দ্বিধায় মেনে নিব। আল্লাহ আপনি তৌফিক দিন, পড়ি আমিন। ভাইরা আমার, আমি আপনাদের সামনে আজকে সুন্নাতের গুরুত্ব নিয়ে যে আলোচনা করছি, প্রথম আয়াতটি আমি আপনাকে সূরা আরাফ থেকে দিয়েছি। সেখানে আল্লাহ তাআলা বলছেন, তোমরা সেই বিষয়ের অনুসরণ করো যা আমি আল্লাহ দিয়েছি। সেটি হচ্ছে 1 আল কোরআন, 2 কি হবে? as-sunnah, আয়ানি রাসূলের হাদিস। ভাইরা আমার, তাহলে শরীয়ত ইসলামের মৌলিক মূলনীতি যদি আমরা দেখি,
তাহলে দুটি উৎস থেকে আমরা পাই। তার একটি হচ্ছে আল কোরআন, আরেকটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হাদিস। ভাইরা আমার, এর বাইরে কি আমার আপনার যাওয়ার কোনো সুযোগ আছে? এর বাইরে কি আমি আপনি যেতে পারবো? ভাইরা আমার, আমি একটু আমার সাথে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। সুন্নাহ এমন একটা বিষয় যেখানে কিয়ামত পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যা দিয়েছেন তাই আমাকে আপনাকে গ্রহণ করতে হবে। এইবার আমি আপনি যদি সেখানে কোনো কিছু ঢুকাতে চাই, একটু বৃদ্ধি করতে চাই, সেটা আজীবন গলতেই থাকবে, কখনো সেটা কি হবে না, শুদ্ধ হবে না। কাজেই সুন্নাত নিয়ে আজকে আমরা অনেক বাড়াবাড়ি দেখি। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত পালনে কেন আমার আপনার এত বাড়াবাড়ি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কে না ভালোবাসবে? যদি বলি, ও ভাই, আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে চান না? কে এমন আছে একজন পাগল বলবে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, সবচেয়ে বেশি ভালোবাসতে চাই? তো আল্লাহ তাআলা একটি মানদণ্ড দিয়েছেন পবিত্র কোরআন সূরা আলে ইমরান। আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও নবী মুহাম্মদ, আপনি জানিয়ে দিন, আপনি বলুন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে তোমরা যারা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। আমি নবীর অনুসরণ হচ্ছে আমি নবীর সুন্নতকে তোমরা মানো। ইউহিব্বুকুমুল্লাহ, তবে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা আমার, আমি আপনাদেরকে সাবলীল ভাবে শুধু ব্যাখ্যা বিশ্লেষণে না গিয়ে শাব্দিক অনুবাদ শোনাচ্ছি। ভাইরা আমার, যেন বুঝতে কষ্ট না হয়, ব্যাখ্যায় অবশ্যই আমরা যাব। তার আগে আল্লাহ তাআলার মহাঙ্কিত বাণীগুলি আপনাদেরকে আমি দিয়ে রাখছি, মনে রাখবেন। আমরা কোরআনের আয়াত থেকে দলিল নিয়েছি, সূরা আরাফ 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত। আমি সুন্নতের গুরুত্বের ব্যাপারে আপনাদেরকে দলিল দিচ্ছি পবিত্র কোরআন সূরাতুন নিসা সূরা নম্বর 4 আয়াতে কারিমা 80। আল্লাহ তাআলা বলছেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের ইত্তিআত করলো, রাসূলকে ভালোবাসলো, রাসূলের সুন্নতের অনুসরণ করলো, সে যেন স্বয়ং আল্লাহ তাআলাকেই অনুসরণ করলো। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাকে বলছি পবিত্র কোরআন সূরাতুন নিসা আয়াতে কারিমা 59, 4 নম্বর সূরা 59 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার করে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر وما الله بغافل عما تعملون। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআন সূরাতুন নিসা 4 নম্বর সূরার 59 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ও ইউ হু বিলিভ, ও বিশ্বাসীগণ তোমরা শোনো, ও উম্মতে মুহাম্মাদি তোমরা একটু শোনো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ করো, আল্লাহ তাআলাকে আনুগত্য করো, সাথে সাথে ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের আনুগত্য করো। সুবহানাল্লাহ। এরপরে বলছেন ওয়া উলিল আমরি মিনকুম, এরপরে তোমাদের নেতৃবর্গ, আলেম শাসকদের তোমরা কি করো, আনুগত্য করো, তাদের অনুসরণকারী হও। এখানে আপনাকে যদি আমি বলি তাফসীর ইবনে কাসির, ফাতহুল মাজিদ, মাআরিফুল কোরআন, কয়েকটা তাফসীরে দেখবেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল আমরের সিগা আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, যে তোমরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এরপরে বললেন ওয়া উলিল আমরি মিনকুম। দেখেন, এখানে কিন্তু আল্লাহ তাআলা বলতে পারতেন যে ওয়া আতিউ উলিল আমরি মিনকুম, এরপরে তোমাদের নেতৃবর্গ শাসকদেরকে তোমরা মানো, তাদেরকে তোমরা মান্য করো, কিন্তু আল্লাহ তাআলা এখানে আতিউ শব্দটি নিয়ে আসেন নাই। তার মানে যে কেউ আমাকে আপনাকে একটি নসিহা করবে,
কোরআন সুন্নাহর বাহির থেকে একটি ফতোয়া আমাকে আপনাকে কোট করবে, আর আমি আপনি কোরআন সুন্নাহর মানদণ্ড ছাড়া সেটাকে গ্রহণ করব, এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না, এটা উম্মতে মুহাম্মাদীর কাজ হতে পারে না। ভাইরা আমার, উম্মতে মুহাম্মাদীর কাজ হলো কোরআন এবং সুন্নাহ অনুযায়ী সে কি করবে, জীবন যাপন করবে। কোরআন সুন্নাহকে সার্বজনীন সর্ববিষয়ে আগলে রেখে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যে আমাকে আপনাকে সকলকেই মহান রব্বুল আলামিনের ফদল অনুসরণ করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারী, আমি যদি আপনাকে বলি 7280 7280তম হাদিস, মুসনাদ আহমদের হাদিস 6962, আমি যদি আপনাকে বলি একই হাদিস কোট করেছেন মিশকাতুল মাসাবি 143 143তম হাদিস। এই হাদিসটা আমরা শুরুতেই বলেছি, তার আগে আমরা আয়াতের অর্থটা একটু জেনে নিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযা'তুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহ فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر وما الله بغافل عما تعملون। মহান রব্বুল আলামিন বলছেন, ইমানদাররা, যারা তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, যারা তোমরা রাসূলের প্রতি ঈমান রাখো, তোমরা সে আল্লাহর আনুগত্য করো, সে রাসূলকে তোমরা ভালোবাসো, রাসূলের অনুকরণ করো, এবং তোমাদের নেতৃবর্গ শাসকদের তোমরা মান্য করো। কাজে মানতে গিয়ে যদি ফাইন তানাযা'তুম, তোমাদের মধ্যকার বিষয়ে কোনো বিভেদ, তোমাদের মধ্যে কোনো মতভেদ দেখা দেয়, এমন পরিস্থিতিকে আমাদের মাঝে মধ্যে হয় না? আমরা অনেক ফতোয়া নিয়ে অনেক সময় দৌড়াদৌড়ি করতে চাই না, যে ইমাম সাহেব তালাকের মাসলাটা কি হবে একটু যদি আমাকে বলতেন, আমি তো ভুলে একটা কাজ করে ফেলেছি। অনেক সময় কি এমন আমাদের হয় না? তো আল্লাহ তাআলা বলছেন ফাইন তানাযা'তুম, অতঃপর যদি তোমাদের মধ্যকার কোনো বিষয়ে তোমাদের মাঝে বিভেদ দেখা দেয়, মতানৈক্য সৃষ্টি হয়, তাহলে সেই বিভেদ, সেই মতানৈক্যটাকে তোমরা কি করবে, ফারুদ্দুহু ইলাল্লাহ, আল্লাহ তাআলা এবং তার রাসূলের দিকে ঘুরিয়ে দিবে, সেটা ফিরিয়ে দিবে, রেফার টু আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার দিকে ফিরিয়ে দিবে? আল্লাহ আল্লাহর রাসূলের দিকে ফিরিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এখানে দেখেন আদেশসূচক বাক্য আল্লাহ ব্যবহার করে, বা উলিল আমরের ক্ষেত্রে যেটা বলছিলাম আতিউ আল্লাহ বলেননি, তার মানে যে শাসকদের অনুসরণ করতে হবে শর্ত সাপেক্ষে। ভাইরা আমার, কি বললাম? শর্ত সাপেক্ষে। একজন শাসক সে যদি আল্লাহ তাআলা অসন্তুষ্টি হন, আল্লাহ মাসিয়াতে আল্লাহ, যেখানে আল্লাহর অবাধ্যতার কোনো কাজে যদি আমাকে আপনাকে সে আদেশ না করে, ততক্ষণ পর্যন্ত আমার আপনার জন্য বৈধতা রয়েছে সেই শাসক, সেই নেতৃবৃন্দ, সেই উলামাদের অনুসরণ করতে। ভাইরা আমার, আমি কি বললাম? শর্ত সাপেক্ষে তাদেরকেও আমরা মানব, যদি তারা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দিকে ডাকে, যদি তারা আমাদেরকে কোরআন সুন্নাহ দিয়ে আমাদের মধ্যকার বিষয় তারা সমাধান করে দেয়, তবে আমরা তাদেরকে মান্য করব। আর যদি মাসিয়াতুল্লাহ, যেখানে আল্লাহ অসন্তুষ্টি হন, আল্লাহর অবাধ্যতা বিষয়, যেটা আল্লাহ হারাম করেছেন, তিনি যদি আমাকে দিয়ে সেই কাজ করাতে চায়, তাহলে সেখানে তার অনুসরণ করা যাবে না। ভাইরা আমার,